Hello, welcome to my blog. My blog is a new one, so if you are new viewers, please like and subscribe. It will inspire me to create more blogs. As I'm new in blogging, so there is some error or some mistakes. I'm a novice in this platform, so your encouragement, your support can take me further. Anyway, আজকে আমি কথা বলবো আমি আমার বাইকে কি ইঞ্জিন অয়েল ব্যবহার করছি এবং সেটার পারফরমেন্স নিয়ে। আমার বাইকটি হচ্ছে নিউ জিক্সার SF 2020। বাইকটি আমি কিনেছি জুলাই মাসে। দেন এখন পর্যন্ত আমি বাইকটি 3500 কিলো রান করেছি, মানে 3500 কিলো রান করেছি এবং আই ইউজড মতুল মিনারেল 10W40 ইনিশিয়ালি। তারপর অ্যাজ অলওয়েজ সার্ভিস সেন্টারের নিয়ম অনুযায়ী প্রথম 100 কিলোর বা প্রথম 300 কিলোর মধ্যে আমি ড্রেন করি ফার্স্টের মিনারেলটা। দেন আমি এগেন একটা মিনারেল অয়েল লাগাই, দেন সেটা আবার 800 কিলোতে ড্রেন করি। দেন সুযোগী সার্ভিস সেন্টার থেকে আমাকে বলা হয় যে ইউ ক্যান ইউজ সিনথেটিক নাও। সো আমি মতুল ফুল সিনথেটিক সেটা মেবি 1200 করে দাম, তো ওটা কিনি এবং ওটা ইউজ করি। বাট আমাকে বলা হয় যে যেহেতু প্রথম গাড়ি এখনও স্টিল ইন ব্রেকিং পিরিয়ড, সো পুরোপুরি 2000 কিলো না চালিয়ে 1500 কিলো চালাতে। তো সেই অনুযায়ী আমি এটা 1500 কিলো চালাই। দেন আমি এগেইন একটা মতুল সিনথেটিক ইউজ করি। বাট মতুল সুজুকি সার্ভিস সেন্টার মতুল রিকমেন্ড করে, বাট মতুলের পারফরমেন্স যদি আপনি অরিজিনাল মতুলটা কেনেন তাহলে মতুলের পারফরমেন্সও ভালো। বাট দ্য মেইন প্রবলেম উইথ মতুল ইজ যে সুজুকিতে মতুল ইউজ করলে গিয়ার শিফটিংটা আই থিঙ্ক ভেরি হার্ড থাকে এবং আমরা সবাই জানি যে সুজুকির মেইন কমপ্লেইন থাকে তার গিয়ার শিফটিং নিয়ে, বিকজ গিয়ার লিভার ইজ সো হার্ড টু শিফট। অ্যান্ড সেই জন্যই বারবার সবাই যে সার্ভিস সেন্টারে একটাই কমপ্লেন করে আমার গিয়ার শিফটিং হার্ড। ইভেন 5000-10,000 কিলো চলার পরেও গিয়ার শিফটিংটা হার্ডই থাকে। তো সে ব্যাপারে আসলে কোনো সলিউশন সার্ভিস সেন্টারে কাউকেই দিতে পারে না। বাট আমি ইউটিউবিং বা অন্যান্য ওয়েবসাইট ঘেটে যেটা দেখেছি, সবাই বলে যে মোবিল ওয়ান সেটা ইউজ করলে নাকি সুজুকি গিয়ার শিফটিংটা একটু সফট হয়, পুরোপুরি সফট না হলেও কিছুটা সফট হয়। সো আমি এবার যখন আমার ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় আসলো, তো তখন আমি চিন্তা করলাম যে আমি এবার মতুল দিব না। মতুল না দিলে আমি কোনটা দিব? তো ইদানিং একটা ভেরি গুড ইঞ্জিন অয়েল বাংলাদেশে এসেছে, জার্মান ব্র্যান্ড লিকুইমলি। তো আমি ভাবলাম যে লিকুইমলি দিব ফুল সিনথেটিকটা। বাট আমি যেখানে থাকি তার আশেপাশে অনেক শপে আমি খোঁজ নিলাম, লিকুইমলি নাই। একটা শপ আমাকে বললেও যে হ্যাঁ লিকুইমলি আছে, আপনি আসেন। বাট সেখানে যেয়ে দেখলাম লিকুইমলি মিনারেল আছে এবং সেমি সিনথেটিকটা আছে, বাট ফুল সিনথেটিকটা নাই। তো সেক্ষেত্রে আমি মতুল দিব না, এটা শিওর ছিলাম। তো আমি কোনটা দিব? তো পরে আবার ইউটিউব ঘেটে দেখলাম যে মোবিল ওয়ানটা বেশ ভালো এবং এটাতে গিয়ার শিফটিং সফট হয়। এবং মোবিল তো সবাই আমরা জানি যে মোবিল ইজ এ রিনাউন্ড ব্র্যান্ড অফ USA। সো যদি অরিজিনালটা মোবিল আমি খুঁজে পাই, দেন পারফরমেন্সও মতুলের চেয়ে খারাপ দেবে না। তো আমি মোবিল ফুল সিনথেটিকটা কিনলাম। আমার কাছ থেকে 1250 টাকা দাম রেখেছি। ইউ ক্যান বার্গেইন ইট ফর 1200। এনিওয়ে, দ্যাটস নট এ বিগ ডিল। তারপরে আমি মোবিল ওয়ানটা লাগালাম অ্যান্ড আই এম সারপ্রাইজ যে আসলেই গিয়ার শিফটিংটা সফট হয়ে গেছে এবং পারফরমেন্সের দিক দিয়ে, রেডি পিক আপ, ইঞ্জিন সাউন্ড সব দিক দিয়ে মতুলের মতোই আছে। কিন্তু সুবিধা একটা এক্সট্রা পেয়েছি, সেটা হচ্ছে যে গিয়ার শিফটিংটা সফট হয়ে গেছে। আর সো আমি ঠিক করেছি যে আমি মোবিল ওয়ানেই থাকবো যতদিন এটা এরকম পারফরমেন্স দেয়, বিকজ আই এম ভেরি হ্যাপি উইথ ইটস পারফরমেন্স। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিক্সার 2020। এটা একটা নতুন বাইক বাংলাদেশে এবং বর্তমানে এটার একটা সংকট যাচ্ছে, কারণ সুজুকি শোরুম অফিসিয়ালিও এটা দিতে পারছেন না। একটা সময় তারা প্রি বুক রাখতেছিলেন, বলেছিলেন যে 1 মাস পর দিব, 1.5 মাস পর দিব, বাট এখন তারা প্রি বুকও রাখছেন না, বিকজ
তারা নিজেরাও খুব একটা সার্টেন না যে কবে গাড়ি ঢুকবে। বাট অ্যাজ অনেকে বসে আছেন জিক্সার 2020 জিক্সার বা জিক্সার SF 2020 নেওয়ার জন্য, তো তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা হেল্প হবে যে তারা আমি যদি একটা আমার ইউজার রিভিউ দিই, যদিও আমার ইউজার রিভিউটা আসলে খুবই শর্ট হবে, বিকজ আমি মাত্র 3500 কিলো চালাচ্ছি ব্রেক ইন পিরিয়ড পার করে আর কিছু দূর। বাট এর মধ্যে আমি কিছু লং ট্যুর দিয়েছি, মোটামুটি লং ট্যুর বলা যায়, যে ঢাকা টু যমুনা ব্রিজ, মানে যেটা বঙ্গবন্ধু সেতু, ঢাকা টু কুমিল্লা এবং ঢাকা টু মাওয়া। তো যখন আমি ঢাকা টু বঙ্গবন্ধু সেতু ট্যুর দিই তখন আমার ব্রেকিংয়ে ছিল, তো তখন আমি আসলে গাড়ির পারফরমেন্সটা পুরোপুরি বুঝতে পারিনি এবং বোঝার চেষ্টাও করিনি, আমি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেছি। বাট ওয়েন আমি তারপরে কুমিল্লা গেলাম তখন আমার অলরেডি ব্রেকিং পিরিয়ড পার হয়ে গিয়েছে এবং ঢাকা চিটাগং হাইওয়েতে আমি রাইড করেছি, এবং সেক্ষেত্রে ইট ইজ মানে এটা বলাই যায় যে আমি পারফরমেন্সটা কেমন পেয়েছি এটা আমি বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে জিক্সার SF 2020-তে তার কার্ব ওয়েট বাড়ানো হয়েছে। আগের জিক্সার SF ছিল 140 কেজি, নাও দ্য ওয়েট হ্যাজ বিন ইনক্রিজড টু 147 কেজি, এবং 7 কেজি ওজন বেড়েছে, কিন্তু গাড়ির পাওয়ার ফিগার টর্ক ফিগারটা সেম আছে, পাওয়ার ফিগারটা কমেছে। এবং আমারটা হচ্ছে জিক্সার SF 2020 কার্বোরেটর এডিশন, সো আমার ক্ষেত্রে হয়তো পাওয়ার ফিগারটা অতটা কমেনি, বাট কিছুটা কমেছে। আমার এখন 14 নিউটন মিটার টর্ক অ্যান্ড 14 bhp পাওয়ার, তো সেক্ষেত্রে হয়তো FI-এর 13 সামথিং, আমি এক্স্যাক্টলি এটা মনে করতে পারছি না। তো যাই হোক, তো আমি কার্বোরেটর নিয়েই, আমার তো কার্বোরেটর ভার্সন, সো আমি চালাইলাম ঢাকা চিটাগং হাইওয়েতে, কুমিল্লা গেলাম। তো সেখানে একটা জিনিস খুব ইজি ভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনার 90 এবং 100 ইভেন 105 খুব ইজিলি রিচ করে, বাট টপ এন্ডে যায় গাড়ি ভালোই স্ট্রাগল করে। আই থিঙ্ক আপনি যদি পিলিয়ন ছাড়া সিঙ্গেল রাইড করেন তাহলে 110 এরপরে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে পরবর্তী স্পিডগুলো উঠতে। হ্যাঁ, এটা টপ হয়তো আপনি ইউটিউবে দেখে থাকবেন অলরেডি যে 128 25 থেকে 130-এর মধ্যে অ্যাকচুয়ালি এটার টপ স্পিড 130 থেকে 125-এর মধ্যে। হ্যাঁ, কিন্তু এই টপটা পেতে হলে 110-এর পরে বেশ অনেকটা সময় লেগে যায়, কিন্তু 110 পর্যন্ত আপনি যদি সিঙ্গেল রাইড করেন এটা খুব ইজিলি উঠে যায়। বিশেষ করে 80 এবং 80 থেকে 100 পর্যন্ত গাড়ি খুবই স্মুথ থাকে, খুবই রেডি এক্সেলারেট করতে পারে। সো যারা বাংলাদেশের রোডের প্রেক্ষাপটে আসলে 100-105 স্পিডটাই আমার কাছে মনে হয় যে হাইওয়েতে এনাফ, তো সেক্ষেত্রে বাইকটা আমি এখন পর্যন্ত আমাদের রোড কন্ডিশনে কোনো ড্রব্যাক দেখি না। আরেকটা জিনিস দরকার পড়ে হাইওয়েতে, সেটা হচ্ছে রেডি পিক আপ, যেটা আমরা ইনস্ট্যান্ট এক্সেলারেশন অ্যাকচুয়ালি বলে থাকি। সো ইনস্ট্যান্ট এক্সেলারেশনের ক্ষেত্রে যেহেতু টর্ক ফিগারটা কমানো হয়নি কার্বোরেটর ভার্সনে, সো আমি ইনস্ট্যান্ট এক্সেলারেশনটা খুবই ভালো পাই, ওভারটেকিংয়ে কনফিডেন্সটা পাওয়া যায়। সো ইটস গুড অ্যাকচুয়ালি, বাট আমি বলবো না যে এটা বেস্ট অর দের ইজ এ লট অফ স্কোপ দ্যাট ইট কুড বি বেটার। আমার কাছে মনে হয় যে নতুন ভার্সন, সো টপটা একটু বাড়ানো উচিত ছিল, পাওয়ারটা একটু বাড়ানো উচিত ছিল, অ্যান্ড ইঞ্জিনটা এয়ার করে রেখেছে। এরকম একটা স্পোর্টি কিট অ্যাটাচড মোটরসাইকেলে আপনার এয়ার কুলড ইঞ্জিন নট এক্সপেক্টেড, এবং প্রাইস রেঞ্জটাও দেখতে হবে। এখানে একটা লিকুইড কুল ইঞ্জিন দিতে পারতো বা অয়েল কুল ইঞ্জিন দিতে পারতো। আর আরেকটা যেটা করতে পারতো, যেটা খুবই হাইওয়েতে আমরা মিস করি, সেটা হচ্ছে যে 6 গিয়ারটা দরকার ছিল। আই থিঙ্ক 5th গিয়ারে গাড়ির উপরে একটা বড় প্রেশার পড়ে, কারণ 5th গিয়ারে গাড়িকে একটা লম্বা রেঞ্জ কাভার করতে হয়, এবং 6th গিয়ার দিলে আমার কাছে মনে হয় যে টপ এন্ড স্পিডটা পাওয়া যেত। যদিও আমি স্পিড হাংরি রাইডার না, আমি খুবই
ভদ্রভাবে রাইড করতে পছন্দ করি এবং স্মার্টলি রাইড করতে চেষ্টা করি। সবসময় হয়তো পারা যায় না, বাট আমি চেষ্টা করি। কারণ আমি যখন ওভারটেক করতে হবে তখন আমার স্পিড দরকার, তো সেই সময় আমি স্পিডিং করি। আবার যখন একটা ভিড়ের রাস্তা, জ্যামযুক্ত রাস্তা, সেখানে আমি চাই না যে আমার জন্য আমার জীবন অথবা অন্য একটা পথচারী জীবন ঝুঁকির মুখে পড়ুক। আর তারপরও আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজেকে ভালোবাসি, রাস্তায় যারা আছে তাদেরকেও ভালোবাসি, ইম্পর্টেন্টলি আমি আমার গাড়িটাকেও ভালোবাসি। কারণ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ির যে পরিমাণে ক্ষতি হয়, এটা আপনি যতই টেকনিশিয়ান দেখান, যতই সব কিছু চেঞ্জ করেন, কিন্তু আর আগের মতো হয় না। এই ছিল আজকে, অনেক লম্বা সময় ধরে কথা বললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন ব্লগের জন্য দোয়া করবেন এবং আমাকে সাজেশন দিবেন কোথায় ইমপ্রুভ করা দরকার। অ্যাজ আমি ইজ এ ভেরি নোভিস ইন দিস, আই এম ভেরি what let's say, I'm very new in this platform, so please help me to improve. সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।